তো প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম একটি বশীকরণ ক্রিয়া নিয়ে। আপনাদের বশীকরণ একটা নকশা, একটা এসএম নিয়ে, একটা তকবির নিয়ে কথা বলবো। যারা জীবনে বহুত বশীকরণ করেছেন, দূর থেকে যারা বশীকরণ করতে চাচ্ছেন, দূরের মানুষকে বশীকরণ করতে চাচ্ছেন, কিন্তু কোনোভাবেই সেটাকে সম্ভব করতে পারতেছেন না। আজকে আমি 3টা বশীকরণের আলোচনা করব। পরপর 3টা বশীকরণ নিয়ে কথা বলবো। তো এই 3টা বশীকরণ যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার 100% কাজ হবে। 3টা বশীকরণ আপনাদেরকে আমি শেখাবো। তিনটা বশীকরণ আজকে আপনাদেরকে শেখাবো। আর এই 3টা বশীকরণের 3 ধরনের নিয়ম রয়েছে। 3টা নিয়মকে যদি আপনারা ফলো করেন এবং 3টা নিয়মে যদি আপনারা কাজ করেন তাহলে আপনার কাজ 100% সুনিশ্চিত হয়ে যাবে। কোনো প্রকার সন্দেহ নেই, 100% সমাধান পাবেন। আসুন আমি প্রথম নিয়মটা নিয়ে আপনাদেরকে কথা বলবো, ভূমিকায় যাব না, সরাসরি আজকে আপনাদের জ্ঞান দেখবো। এই ভিডিওটাতে আপনাদের জ্ঞানের পরীক্ষা হবে, কে কত অল্প সময়ের ভিতরে কাজগুলোকে হাসিল করতে পারেন। নিজের ব্যক্তিগত জ্ঞান দিয়ে কাজগুলো করবেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, একটা সেকেন্ডও আপনার জন্য মহামূল্যবান, তাই মনোযোগ দিয়ে শুনবেন। এই যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই নকশাটা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। যদি কোনো প্রেমিকের প্রিয়া ব্যক্তি এমন শান্ত এবং নরম স্বভাবের হয়ে থাকে, তার কাছে প্রেমের কথা শত বলিলেও সে সেদিকে কর্ণপাত করে না, এইরূপ স্থলে নিম্ন তাবিজটি জাদুর মতো ক্রিয়া করিবে। এবং ব্যবহারের নিয়ম, এই যে বৃহস্পতিবার সাদা কবুতরের রক্ত দ্বারা এক টুকরা কাগজে তাবিজটি লিখতে হবে। তাবিজটির সঙ্গে মায়ের নাম সহ উভয়ের নামগুলো লিখতে হবে। তারপর তাবিজটি প্রিয় ব্যক্তির বাসস্থানে পুঁতিয়া রাখতে হবে। খোদা চাহে তো মাসুকে অস্থির হইয়া চলিয়া আসিবে। 2 নাম্বার, এটা প্রথম যে তাবিজটার কথা বললাম সেই তাবিজটা আপনাদেরকে আমি দেখালাম। দ্বিতীয় তাবিজটা দেখেন। 33 নাম্বার কলামের তাবিজটার নিয়ম বললাম, এবার 34 নাম্বার আপনাদেরকে আমি দেখালাম। দ্বিতীয় তাবিজটা দেখেন। 33 নাম্বার কলামের তাবিজটার নিয়ম বললাম, এবার 34 নাম্বার। কাহারও সহিত ভালোবাসা পয়দা করিতে চাহিলে কালো মুরগির ডিমের উপর এই তাবিজটি মায়ের নাম সহ নিজের নাম এবং বাঞ্ছিত ব্যক্তি অর্থাৎ যাকে আপনি ভালোবাসেন সেই ব্যক্তির নাম, আপনার নাম লিখতে হবে। কিভাবে লিখবেন? প্রথমত আপনি যাকে ভালোবাসেন তার নাম আগে এই নিয়তে এই নকশাটা আপনাদেরকে অঙ্কন করতে হবে, ঠিক আছে? বাহা ইয়া সিন, এই যে হা আইনের যে নকশাটা, এটা আপনাকে পরিপূর্ণভাবে লিখতে হবে, ঠিক আছে? এই নকশাটা লেখার পরে আপনারা কি করবেন, এই নকশার নিচ দিয়ে যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন তার নাম লেখেন। সে যদি নারী হয় তাহলে বিনতে তার মায়ের নাম দিবেন, এবং সে যদি পুরুষ হয় তাহলে ইবনে তার পিতার নাম দিবেন, ঠিক আছে? এখন দেওয়ার পরে এই নকশাটা কি করবেন, এই নকশাযুক্ত এই যে ডিম, এই ডিমটা কি করবেন, আগুনে জ্বালাইবেন, ঠিক আছে? আগুনে পুড়ে দিবেন। এই নকশাটা আগুনে পোড়াতে হয়, ঠিক আছে? দেখেন, কাহারও সহিত ভালোবাসা পয়দা করিতে চাইলে কালো মুরগির ডিমের উপর এই তাবিজটি মায়ের নাম সহ নিজের এবং বাঞ্ছনীয় ব্যক্তির নাম সহ বৃহস্পতিবারে লিখিয়া আগুনে জ্বালাইয়া দিবে। দেখিবে আল্লাহর কুদরতে কি শক্তি, আল্লাহর কুদরতের যে কি শক্তি তখন আপনি অনুভব করতে পারবেন। এখন আসেন আপনাদেরকে আমি তৃতীয় আরেকটা নকশা দেখাই। এটা আপনাদের 34 নাম্বার কলামের যে নকশাটা সেটা দেখালাম। আপনাদের কাছে কয়েকটা কাজ শেখাবো, কয়েকটা কাজে এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো। একটা ভিডিওতে আপনাদেরকে আমি আজকে কয়েকটা কাজ শেখাবো। তবে হ্যাঁ, এই যে কাজগুলো যে আপনাদেরকে শেখালাম বা শেখাচ্ছি, এর কিন্তু বিপরীত কিছু বিষয় আছে। এগুলো যদি আপনারা কেউ হারাম কাজে ব্যবহার করেন, একটা ভিডিও থেকে আপনারা 4-4টা বা 5টা ভিডিও নকশা ভিডিওর যে সময়, 5টা ভিডিওর সময় একটা ভিডিওতে আমি ব্যয় করলাম, অল্প সময়ের ভিতরে আপনাদেরকে আমি বোঝালাম। কিন্তু সর্বস্তরের মানুষের কাছে আমার একটাই আকুল আবেদন,
প্রিয় ভাই বন্ধুগণ, এই নকশাগুলো, এই তাবিজগুলো খারাপ উদ্দেশ্যে কেউ ব্যবহার করবেন না, খারাপ কাজে কেউ লাগাবেন না। যদি খারাপ কাজে এই নকশাগুলো ব্যবহার করেন আপনারা নিজে ক্ষতিগ্রস্ত হবেন। আমি কোনো ক্ষতিগ্রস্ত হব না, ক্ষতিগ্রস্ত আপনারা হবেন। অতএব এগুলো খারাপ কাজে ব্যবহার করবেন না। এখন আসেন 3 নাম্বার যে নকশাটার কথা বলতেছি সেটা আপনাদেরকে দেখ। এটা হচ্ছে 35 নাম্বার কলামের বিবরণ। প্রিয় ব্যক্তিকে একান্ত অনুগত করা এবং তাহার ভালোবাসা লাভের জন্য মাসের প্রথম তারিখ মধ্যরাতে জাগিয়া অজু করো, পাক পবিত্র হইয়া 101বার আপনাদেরকে এই এসএমটা পড়তে হবে। এই যে আরবি যে নকশা আর এই যে মন্ত্র বলেন, এসএম বলেন, এটা কিন্তু আরবিতেও আছে, এখানে আরবি এখানে বাংলা, ঠিক আছে। কাদ সাগাফাহা হব্বা, এই এসএমটি অর্থাৎ এই দোয়াটি পড়তে হবে। এই দোয়া অন্তর করার পূর্বে অবশ্যই 11 বার দরুদ শরীফ পড়তে হইবে। দোয়া এবং দোয়া পড়ার বাদেও 11 বার দরুদ শরীফ পাঠ করতে হবে, ঠিক আছে। তারপর শেষ রাতে পাঠ করিবে এই যে দোয়াটা, ঠিক আছে। এই দোয়াটা আপনাদেরকে শেষ রাতে পাঠ করতে হবে। এখন এই যে দোয়াটা যে পড়বেন, এই দোয়াটা পড়ার পরে আপনার এই কাজের অন্তর শেষ হয়ে যাবে। এটা পড়ার পূর্বে 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন এবং পড়া শেষ হলে 11 বার দরুদ শরীফ পড়বেন। কতবার পড়বেন এই দোয়াটা? 1002 বার, ঠিক আছে। 1002 বার পড়বেন। আর শেষ রাত্রে আপনাকে এই দোয়াটা পড়ে নিতে হবে। এখন আসেন আপনাদেরকে আমি 4র্থ নাম্বার দোয়াটা এবং মন্ত্রটা আপনাদেরকে শিখাই। যারা অল্প সময়ে ভালো কাজ শিখতে চান তাদের জন্য আমি একটা ভিডিওতে 4টা বশীকরণ কাজ আপনাদেরকে আমি শিখালাম। একটা ভিডিওতে 4টা বশীকরণ কাজ আপনাদেরকে আমি শিখালাম। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর 500 বার নিম্ন এই দোয়াটি পাঠ করিবে, সকল লোক তাহার বাধ্য থাকিবে। অনেক ব্যক্তি আছে যারা বলেন যে আসলে আমি মানুষের কাছে গেলে মানুষ আমাকে ইজ্জত করে না, মানুষ আমাকে সম্মান করে না, মানুষ আমাকে মূল্যায়ন করে না, হেউ মনে করে, মানে আমাকে কিছুই মনে করে না। এটাই কি মানুষ না কি গরু ছাগল আল্লাহ জানে, মানে মানুষের কাছে গেলে মানুষ ততটা মূল্যায়ন করে না। ওই সমস্ত ব্যক্তিদের জন্য এই বশীকরণ ক্রিয়াটা অত্যন্ত কার্যকারী, ঠিক আছে। সর্বলোক আপনাকে মান্য করবে, আপনাকে দাম দেবে। জালিম ব্যক্তি আপনাকে সিংহের মতো ভয় করবে। একটা সিংহকে যেমন, বাঘকে যেমন ভয় করে, আপনি যখন তার সামনে যাবেন সে মনে করবে এটা সিংহ আসছে, বাঘ আসছে। আল্লাহর কালামের যে কি পাওয়ার, আমলটা করে দেখেন, 1 সপ্তাহ আমল করেন, দেখেন মানুষ আপনাকে কীরকমভাবে ভক্তি শ্রদ্ধা করে। আল্লাহ তাআলার কালাম এগুলো অত্যন্ত ভয়ঙ্কর। যদি সঠিক নিয়মে কাজ করতে পারেন 100% কাজ হবে সুনিশ্চিত, কোনো প্রকার সন্দেহ নেই, কোনো প্রকার ভুল নাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।